গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। এই আজকে বাড়িতে যাব, তাই দুই মাম্মাম এই জল নিয়ে একটু খেলা করছে। তোমরা সবাই দেখেছো এই ভিডিওটা, তাই না? ওরাও প্র্যাকটিস করছে। দেখো দেখো কি সুন্দর করে ওরা নিজে নিজে দুই বোন বোতলটাকে ফুটো করে খেলছে। যাই হোক, ওরা বাইরে খেলছে, তাই বললাম বাবা তাড়াতাড়ি করো, বাড়ি যেতে হবে, আবার সর্দি লেগে যাবে। তারপর এদিকে যাওয়ার দিন আমি তো খেতেই পারি না, তোমরা সবাই জানো। মানে যেদিন বাড়ি থেকে আসবো, মানে বাপের বাড়িতে, সেদিনও খেতে পারি। যেদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবো সেদিনও খেতে পারি না, কেন যে মনটা তখন ভালো লাগে না। আর এদিকে দেখো ছোট্ট মামামের চুল শ্যাম্পু করেছে, চুল নিয়ে ভীষণ টেনশন করে, মানে কান্না করে। ও চুলগুলো যে একটু কার্লি না, তাই ও বলছে মা আমাকে তাড়াতাড়ি চুলে তেল দিয়ে দাও, মানে শ্যাম্পু দিয়ে থাকতেই পারে না, চুলগুলো ভীষণ কোঁকড়ানো। আর ও দিদিভাই চুলগুলো দেখে আর মানে আফসোস করে যে ইস আমার যদি এরকম চুল হতো। যাই হোক, ভগবান তো সবাইকে সব কিছু দেয় না, তাই না? তাই একটা দিদিভাই কমেন্ট করেছে চুলে কন্ডিশনার লাগানোর জন্য। যাই হোক, লাগাবে। আর এদিকে দেখো, এই দেখো তো এটা কার শাড়ি পরেছি? এটা হচ্ছে আমার মার শাড়ি পরেছি। শাড়িটা পরে মনটা ভীষণ খারাপ লাগছে। দেখো মার শাড়ি, মা আজকে থাকলে দেখতো, তাই না? মার শাড়িগুলো ভীষণ সুন্দর, খুব যত্ন করে রাখতো। তাই মার একটু লুক নিয়েছি, শাড়ি পরেছি, চশমা পরেছি। মার শাড়িটা পরে মাকে ভীষণ মিস করছি। তাই বোন বলছে কি তোকে শাড়িটা খুব মানিয়েছে, নিয়ে যা। আমাকে ঠিক আছে নিয়ে যাব, তাই গুছিয়ে রেখেছি, নিয়ে যাব ভাবছি। তাই শাড়িটা পরে একটু ফটো উঠেছি। শাড়িটা খুবই সুন্দর। এই শাড়িটা আবার আমার হাজবেন্ড পুজোতে দিয়েছে। আর এদিকে আমি বাড়ি যাব বলে বোন আমাকে খাবার প্যাকিং করে দিচ্ছে। এদিকে সুজি, পরোটা, এদিকে দুই মাম্মামের জন্য চাউমিন বানাচ্ছে। খাবো না বলছি, তবু বানিয়ে দিচ্ছে। ওকে নিয়ে যা, বাড়িতে গিয়ে একটু খাবি, কারণ এখানে তো কিছু খাস নেই ভালো মতো। তাই বোন তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছে। এদিকে আবার আকাশটাও ভালো না, তাই বোন দৌড়ে তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছে। আমি বলছি না, ও বোন যখনই আমি ওর কাছে যাই তখনই মানে খাবো, আবার খাওয়ার প্যাক করে দেয়। তাই বলছে আমি তো দিকে কাজ করছি, তুই একটু আমাকে আটাটা মানে রুটিটা বেলে দে। ঠিক আছে দে রুটিটা, ওকে তাই তাড়াতাড়ি করে বেলে দিচ্ছি। ওইদিকে আবার আমার ননদের ঘরে আমার ভাগনার বার্থডে আছে, তাই মা আবার যাবে, তার জন্য আমিও আবার তাড়াতাড়ি করে যাব। তাই ননদ ফোন করেছে, ননদকে বললাম যে তুমি মাকে মানে যেতে বলো, আমি যাচ্ছি। তাই মা যাই হোক চলে যাবে। এইদিকে বোন আমার জন্য পরোটা আর সুজি নিয়ে আসছে, আর থালাটা কেন যেন গরম হয়েছে। যাই হোক একটু খাচ্ছে, আর বোনের হাতে পরোটা ভীষণ টেস্টি হয়। আর এদিকে দুই মাম্মাম দোকান থেকে কী হিবিজিবি নিয়ে আসলো। আর এদিকে এখন দুই মাম্মাম চাউমিন খাবে। আমি তো বোনের হাতে ভীষণ চাউমিন পছন্দ করে। এই দেখো থালাটা পরিষ্কার করে খেয়েছে। এই দোকান থেকে জিনিস নিয়ে আসে, মাসিমণিকে কী যেন বলছে। যাই হোক, বোন একটু মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। এদিকে মাম্মামটা আমাকে আদর করছে, মাসিমণিকেও একটু আদর করলো। মেয়েও তো যেতে চাইছে না। যাই হোক, মেয়েকে বুঝিয়ে বললাম বাবা চলো, পড়া আছে, যাই আসবো তো। যাই আমার মেয়ে আবার বললে বুঝে। আর এদিকে ছোট্ট মাম্মাম যাই বলছে মাসিমণি আবার আসবে, আমি তো একা থাকি, আমার তো খেলার সাথী নেই। ঠিক আছে বাবা, আসবো। এদিকে যাই হোক, বোনের বাড়ি থেকে আসলাম। আসার পথে রাস্তায় দেখি মানে শিব পূজা হচ্ছে, তাই ওখানে মেয়েকে বলছি বাবা একটু ঠাকুরের প্রসাদ নেই। তাই এসে একটু ঠাকুরের প্রসাদ নিলাম। আর এখানে অনেক গান টান চলছে, অনেক ছেলে পেলে, যাই প্রসাদ সবাই খাওয়া দাওয়া চলছে প্রসাদ। আর প্রসাদটা খুবই টেস্টি হয়েছে। আর ঠাকুরের প্রসাদ তাই না, যেই রকমই টেস্টি লাগে। এটা কিন্তু খাগড়াবাড়ি এসে বোনদের মানে বাড়ির মোড়েই এটা পুজোটা হচ্ছে। এদিকে সবাই খিচুড়ি নিচ্ছে। তারপর বাড়িতে চলে আসলাম। এসেই দেখো মানে প্রচণ্ড গরম পড়েছে, তাই এসেই মানে মাথায় তেল দিয়ে একটা বেনুনি করে নিলাম। তারপরে সব জামা কাপড় ব্যাগ থেকে বের করলাম। এই কিছু জামা কাপড় রেখে দিলাম সাইড করে, আর কিছু জামা কাপড় ধুয়ে দিলাম। দেখো এদিকে আবার সন্ধ্যা লেগে গেছে, কারণ মেয়ের স্কুল আছে, তাই না? এত জামা কাপড় রাখলে হবে না। যেগুলো দরকারি জামা ওগুলো মানে সন্ধ্যাবেলায় কেচে দিলাম, আর যেগুলো মানে বেশি দরকার না ওগুলো মানে কালকে ধুবো। কারণ
জামা, ছোটো ছোটো জামা প্যান্ট, তাই না, এগুলো তো দরকার পড়ে, টেপ জামা মেয়ের দরকার পড়ে, যেন এগুলো ধুয়ে দিলাম। আর তোলা জামাগুলো রেখে দিলাম, এগুলো কালকে আস্তে আস্তে ধুবো। এদিকে বাবার জন্য চাটা বানিয়ে দিলাম। এই বোনের এখানে সুজি আর পরোটা দিয়েছে। আর এখানে এই দেখো ঠাকুরের প্রসাদটা নিয়ে আসছি। এইটাই আমাদের রাত্রে ডিনার হয়ে যাবে। এই দিয়ে খাচ্ছি, খুব সুন্দর হয়েছে ঠাকুরের প্রসাদটা, কি বলবো। আর মেয়ে বলে খিচুড়ি খাবে। এই দেখো অনেকটা খিচুড়ি দিয়েছে, তাই মেয়ে অর্ধেক খিচুড়ি খেলো, আমি অর্ধেক খিচুড়ি আর পরোটা সুজি খেলাম। এই দেখো জামা কাপড় সব মানে ধোয়া কমপ্লিট। এগুলো এখন পাট করে গুছিয়ে রাখবো। এগুলো হচ্ছে আমার জামা কাপড়, এগুলো হচ্ছে মেয়ের জামা কাপড়। আর হচ্ছে এটা হচ্ছে বলো তো কার, এটা হচ্ছে আমার মার। মানে এই বালিশের কাভারটা মাকে দিয়েছি, মা দেখো মানে ইউজ না করে যত্ন করে রেখেছে। আর এই সায়াটা হচ্ছে আমার মার, কারণ একটা মানে সাদা শাড়ি কিনেছি, তো সাদা সায়ার মানে দরকার, আমি কিনিনি, তাই বোনের ওখানে দেখেছি, তাই বোনের ওখান থেকে নিয়ে আসি। যাই হোক, এখন মার জিনিসগুলোই একটু পরবো, তাই না, যখন মন চাইবে। আর এই বিছানার বেডশিটটা তো তোমরা দেখো আমার ঘরে বিছানো থাকে, তাই বালিশের কাভারটা মাকে দিয়েছিলাম। যাই হোক, মা ইউজ করেনি, তাই আমার তো মেয়ের বালিশটা ছোটো, তাই নিয়ে আসছি বোনের ওখান থেকে, কারণ বোনেরও বালিশগুলো বড় বড়, বললো কি নিয়ে যা, আমার মাম্মামের হবে, তাই নিয়ে আসি। তাই এখন মাম্মামের বালিশের কাভারে লাগিয়ে দিচ্ছি। আর প্লিজ একটু তোমরা আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, ভিডিওগুলি প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আমিও তোমাদের পাশে থাকবো। আর প্রত্যেক পুজোতে আমি যদি মাকে শাড়ি দিই, বোন হয়তো বিছানার বেডশিট দিবে, হয়তো সায়া ব্লাউজ দিবে, কারণ দুই বোন মিলে শাড়ি দেয় না। মা এত শাড়ি মানে বেশি একটা পছন্দ করে না, মা বলে আমাকে শাড়ি দিস না। মারা তো বলবেই, তাই না, কিন্তু আমাদের কি মন মানে, তাই না। তাই আমি যদি শাড়ি দিই, বোন অন্য কিছু দিবে, অন্য কিছু দেয়, আর বোন যদি শাড়ি দেয়, আমি অন্য কিছু দিই, এইভাবে সবাই মানে জিজ্ঞাসা পরামর্শ করে মাকে জিনিস দিতাম। যাই হোক, এখন তো মা নেই, মা যেন যেখানেই থাকে ভালো থাকুক, সুখে থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তাই মাকে মাঝে মাঝে ভীষণ মিস করি, মা কত যে কষ্ট, মতো ভগবানই জানে।